Hello viewers, Assalamu alaikum. This is me Amrin Rahaman, practitioner's lawyer of Dhaka Trust Court. Viewers, আমি আজকে আলোচনা করব সাকসেশন সম্পর্কে। সাকসেশন বলতে আমরা কি বুঝি এবং একটি সাকসেশন মামলা করতে গেলে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন, কত টাকা কোর্ট ফির প্রয়োজন, কত দিনের ভিতর একটি সাকসেশন মামলার ফলাফল পাওয়া যায়। সো আমি ফার্স্টে আলোচনা করছি যে সাকসেশন জিনিসটা আসলে কি। কোনো ব্যক্তি যদি জীবিত অবস্থায় তার একটি এফডিআর থাকে, তার কোনো বন্ডের টাকা থাকে বা ওই ব্যক্তির সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে উনি টাকা রেখে উনি মারা যান, কিন্তু এই টাকাগুলির উনি কোনো নমিনি রেখে না যান, ব্যাংকে কোনো ব্যক্তিগতভাবে কোনো নমিনি উনি নির্ধারণ করে না যান, তাহলে এই ব্যক্তি মরে যাবার পরে এই টাকাটির লিগাল উত্তরাধিকার কে বা কারা এই টাকাটি পাবে, এইটা নির্ধারণ করে কোর্ট যে সনদটি দিয়ে থাকেন, মূলত এটাকেই কিন্তু সাকসেশন সনদ বা সাকসেশন সার্টিফিকেট বলা হয়। সাকসেশন মামলা করতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন? যে ব্যক্তি মারা গিয়েছেন তার ডেথ সার্টিফিকেট, মৃত্যুর সনদের প্রয়োজন, এবং যারা ওই ব্যক্তির উত্তরাধিকার তাদের এই উত্তরাধিকার সনদ, এই উত্তরাধিকার সনদের প্রয়োজন। যারা এই সাকসেশন মামলাটি করবেন তাদের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রত্যেকেরই ছবি, এই কাগজপত্রগুলো দিয়েই কিন্তু সাকসেশন মামলাটি আদালতে দাখিল করতে হয়। এখন আমি আলোচনা করছি যে এই সাকসেশন সনদ কখন প্রয়োজন হয়। সেটা অলরেডি আমি আলোচনা করেছি, যখন কোনো ব্যক্তি নমিনি নির্ধারণ করে না যায়। এবং এই সাকসেশন মামলাটি করতে গেলে আপনার সরকারকে কত টাকা কোর্ট ফি দিতে হবে। যদি টাকার অ্যামাউন্টটি 20,000-এর ভিতর হয় তাহলে আপনাকে কোনো কোর্ট ফি দিতে হবে না, কিন্তু যদি এই টাকাটি 20,000 থেকে 1 লক্ষ টাকার ভিতরে হয় তাহলে আপনি কোর্ট ফি প্রদান করবেন 1%, অর্থাৎ কোর্টকে তখন 1% হারে কোর্ট ফি দিতে হয়। এবং যখন টাকাটি 1 লক্ষ থেকে আরও অধিক হবে তখন হচ্ছে 2% হারে সরকারকে কোর্ট ফি প্রদান করতে হয়। তাহলে বুঝতে পারছেন যে সাকসেশন মামলা করতে গেলে কত টাকা সরকারকে কোর্ট ফি দিতে হবে। এখন আলোচনা করছি সাকসেশন মামলাটি করার পরে নর্মালি আপনি কত দিনের ভিতরে এই মামলাটির ফলাফল পেয়ে যাবেন, সাকসেশন সার্টিফিকেটটি কোর্ট থেকে পেয়ে যাবেন। সাধারণত 2 মাস থেকে 6 মাসের ভিতরেই কিন্তু সাকসেশন মামলা দাখিলের 2 মাস থেকে 6 মাসের ভিতরেই এই মামলাটির ফলাফল পাওয়া যায়। সো ভিউয়ার্স, আমার আজকের আলোচনা থেকে আশা করছি সাকসেশন সনদ কি বা সাকসেশন মামলা দাখিল করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা কোর্ট ফি দিতে হবে এবং সাকসেশন মামলাটি দাখিল করলে কত দিনের ভিতরে তার ফলাফল পাওয়া যায়, বিস্তারিত বিষয়গুলো আপনারা ভালোভাবে অবগত হয়েছেন। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।